ডিভিআর মানে হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার, আর এটা হচ্ছে এনভিআর মানে হচ্ছে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। এখন কোনটা কোথায় লাগাবো? আচ্ছা, আজকে আমরা ক্লাস করছি কি সিসিটিভি নাকি? আচ্ছা, এখন আমার এগুলো সব বাদ। আজকে কোনটা কোনটা দেখছি? ডিভিআর দেখছি, আর একটা দেখছি কি এনভিআর। এখন আমার কথা হচ্ছে যে আমরা এইখানে যে সেটআপটা আছে এটা এনভিআর সেটআপ না? ডিভিআরটা করছেন তো? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমরা এই ডিভিআর কখন লাগাবো আর এনভিআর কখন লাগাবো, কে বলতে পারবে? ডিভিআর আমরা তো দুইটা সেটআপ দেখছি না? ডিভিআর মানে হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার, আর এটা হচ্ছে এনভিআর মানে হচ্ছে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। এখন কোনটা কোথায় লাগাবো? আচ্ছা, একজন করে বলেন, কে বলবেন? আপনি? হ্যাঁ, বাসাবাড়ির ক্ষেত্রে ডিভিআর ওইটা আমরা সেট আপ করে থাকি, আর হচ্ছে এনভিআর ওইটা হচ্ছে বিভিন্ন মানে সরকারি কাজে বা বড় বড় জায়গাতে ওইটা মানে স্থাপন করে থাকি, বা বেশি দূরত্ব লাইন নেওয়ার জন্য এরকম কিছু। বেশি দূরত্ব লাইন। আচ্ছা, এটা হচ্ছে কমন কথাবার্তা হয়েছে, সাধারণ কথাবার্তা। আর একটু স্পেসিফিকলি কি বলতে পারবেন? বাসাবাড়িতে আমরা কি এনভিআর ব্যবহার করতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ, তাহলে মেইন ডিফারেন্সটা কি? ধরেন যে একটা ডিভিআর সেটআপ করলে লাগে যদি আমার 35,000 টাকা, এক্সাম্পল। ডিভিআর দিয়ে যদি ক্যামেরা সেটআপ করে 35,000 টাকা, সেখানে এনভিআর দিয়ে করলে প্রায় 80,000 টাকা। তাহলে এই যে ধরেন যে এত ডিফারেন্স, ধরেন যে এটা লাগে 80,000 টাকা লাগলো আমার, আর এটা লাগছে কত? 35,000 টাকা। তাহলে কাস্টমার এটা কেন নিবে? কি ফ্যাসিলিটিস বেশি? বলেন বলেন। স্যার এনভিআর সেটআপ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে বা মোবাইল ফোন দিয়ে ডিভিআর করা যায়, ডিভিআর স্যার করা যায়, বাট এটা একটু অ্যাডভান্স আইপি কি সেটআপ। সেই জিনিসগুলো কি অ্যাডভান্স জিনিসগুলো কি আপনি বলেন। মানে আমি চাচ্ছি একটু ডিপলি জানার জন্য। মানে স্যার ডিভিআর হচ্ছে একটু নরমাল হ্যাঁ, কোয়ালিটির, একটু আর হচ্ছে normal। তোর এনভিআর এইচডি ফুল এইচডি আসে স্যার। যে আচ্ছা, এরকম প্রশ্নের উত্তর দিলে আসলে কোথাও আপনারা মানে উত্তরটা সঠিক হবে না। আপনাদের কি নিজের কাছে মনে হয় যে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ, না স্যার, কি মনে হয় কোথায় আমরা ডিভিআর ইউজ করবো, কোথায় এনভিআর ইউজ করবো? আচ্ছা, প্রথমে আমরা দেখি যে ডিভিআর এর সীমাবদ্ধতা কি। ডিভিআর এর সীমাবদ্ধতাটা কি? আচ্ছা, ডিভিআর এর সেটআপের ইয়েটা কই, নিয়ে আসো। আচ্ছা, আমাদের ডিভিআর এর যে প্রতিটা ক্যামেরার যে চ্যানেল আছে না, এটা প্রতিটার জন্য আলাদা আলাদা কেবল টানতে হয় না? তো এই কেবলগুলা বেশি দূরত্ব থেকে আপনি কি ইউজ করতে পারবেন? হ্যাঁ, তাহলে এইখানে যে আমাদের 4 চ্যানেল আছে, সেই 4 চ্যানেলে যে অনেক দূরে যদি আমি ক্যামেরা লাগাই, ধরেন সাপোজ আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, ধরেন যে আমার একটা ফ্যাক্টরি আছে, আমার একটা ফ্যাক্টরি আছে যে 2 কিলোমিটার জায়গা জুড়ে একটা ফ্যাক্টরি আছে। তাহলে 2 কিলোমিটার জায়গা জুড়ে ফ্যাক্টরির কাভারেজ এই ডিভিআরের মাধ্যমে নিয়ে আসতে পারবো? আচ্ছা, আমার একটা বাড়ি আছে, এখন তো বাড়ির সঙ্গে সঙ্গে মানুষের পুকুর আছে নাকি? বাড়ির সঙ্গে সঙ্গে পুকুর আছে না? তো পুকুরে পাহারা দেওয়ার জন্য মাছ তো আর চুরির বিষয় নাকি? খালি খালি মাছই চুরি হয়, সবার খালি মাছই চুরি হয়, মাছই চুরি হয়। তো এখন করলো যে আমি বাড়ি ক্যামেরা লাগাইছি, আমার পুকুরেও ক্যামেরা লাগাবো। তা যখন আমরা বড় সেটআপ করতে যাব, অনেক দূরে ডিস্টেন্স বেশি হবে, বড় সেটআপ থাকবে, তখন কি করতে হবে? আমাদের ডিভিআরে হবে না, এনভিআরে আসতে হবে। এনভিআরে আসতে হবে। এনভিআরে চাইলে আমি এখান থেকে সৈয়দপুর ব্রাঞ্চে একটা ক্যামেরা লাগিয়ে এখান থেকে চালাতে পারবো। অপটিক্যাল ফাইবার টানে এমসি দিয়ে কি করতে পারবো? এখানেও চালাতে পারবো। আচ্ছা, এটা গেল। এবং এর হচ্ছে পোর্টের যে পোর্ট আছে, এই পোর্টগুলা হাই রেজুলেশন না, ভিডিওগুলো যে আছে এগুলা হাই রেজুলেশন না। দেখেন এটার ক্যামেরার সাইজ আর এটা ক্যামেরার সাইজ, হ্যাঁ, তাহলে এটার রেজুলেশনটা কি অত হাই হয় না, এবং এর স্টোরেজ ক্ষমতা কম। স্টোরেজ আমরা এর ভিতরে হার্ড ডিস্ক আছে না, হার্ড ডিস্কের স্টোরেজ ক্ষমতা কম। আর আমাদের এনভিআর সিস্টেমে আমরা চাইলে অনেক বড় সার্ভার লাগায় আমরা ধরেন যে 2 মাস 2 বছর 3 বছর ডাটাও স্টোর করতে পারবো। ডাটাও এই যে গতবার নির্বাচনের সময়, একটা নির্বাচনের সময় যে সেন্টার মনিটর টিম ছিল না, ক্যামেরা ছিল কোন ভোট কেন্দ্রে, আর দেখছি কোথায়, কি উপজেলাতে, জেলাতে, বা হচ্ছে নির্বাচন কমিশন অফিস থেকে দেখছে না? তো এগুলো কিভাবে সম্ভব? এগুলো এনভিআর সম্ভব। এনভিআরে হচ্ছে এ টু জেড সব কিছু করা সম্ভব। আপনি যে কোনো জায়গায় একটা নেটওয়ার্কের মধ্যে, নেটওয়ার্ক মানে হচ্ছে আপনার যে ইন্টারনেট নেটওয়ার্ক আছে বা আমাদের যে ল্যান্ড যে নেটওয়ার্ক আছে, এই ল্যান্ড নেটওয়ার্ক হোক বা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক হোক, সবখানে যে কোনো একখানে ক্যামেরা লাগলে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন।
সব ইজি। এবং আমরা আরও কিছু জিনিস দেখি না যে অটোমেটিক যে কাজগুলো হয়, যেমন ধরেন আমাদের ওই যে মামলা দেওয়া, মানুষকে ডিটেক্ট করা, ফেস ডিটেক্ট করা, ইয়ার ডিটেক্ট করা, বিভিন্ন যে আর্টিফিশিয়াল কাজগুলো হয়, এগুলো এনভিআর এর সঙ্গে আমরা ইনক্লুড করতে পারি। ডিভিআর এর সঙ্গে করা যায় কিন্তু লিমিটেড। তো মূল পার্থক্যটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের ডিভিআর সিস্টেমটা হচ্ছে অল্প ধরেন যে আপনার 10টা 5টা ক্যামেরা আছে, একটা দোকান আছে, ছোট একটা রেঞ্জের মধ্যে, আবার এটা এনাফ, ঠিক আছে। কিন্তু যখন আপনি বড় স্কেলে কাজ করতে যাবেন তখন অবশ্যই এনভিআর সিস্টেমে যেতে হবে। ক্লিয়ার? এখন যদি মনে করি যে আমার এখানে বাড়ি, এখান থেকে আমার হচ্ছে 3 কিলোমিটার দূরে একটা খামার আছে, আমি চাইলে খামারের সমস্ত ক্যামেরাগুলো একখানে করে একটা সুইচের মধ্যে ইন করে সেই সুইচ থেকে আমি অপটিক্যাল ফাইবার টেনে নিয়ে আসতে পারবো না আমার বাসায়? হ্যাঁ, পারবেন? কিভাবে পারবেন একটু এক্সপ্লেইন করেন তো দেখি। বিষয়টা বুঝেন স্যার, ক্লিয়ার কনসেপ্টটা? স্যার প্রথমে স্যার এনবিআর স্যার দিয়ে পরে স্যার সুইচের সাথে স্যার হ্যাঁ, সুইচের সঙ্গে ক্যামেরাগুলো লাগাবো। এই যে সুইচ আছে না, জি, এই যে সুইচ, পিওএ সুইচ। পিওএ মানে কি জানেন? হ্যাঁ বলেন। পাওয়ার পাওয়ার ওভার ইথারনেট। এই পিওএ সুইচের সঙ্গে ধরেন যে আমার ওই খামারের ক্যামেরাগুলো সব লাগাইছি, হ্যাঁ স্যার ওই পিওএ সুইচ থেকে একটা কেবল আমি নিয়ে আসতেছি 3 কিলোমিটার। 3 কিলোমিটার তো আর ল্যান আসবে না না ল্যান আসলে কি হবে? ডাটা লস হয়ে যাবে, ডাটা লস হবে। তখন কি করবো আমরা? এটা এমসি মিডিয়া কনভার্টারের মাধ্যমে কি করব? কনভার্টারের মাধ্যমে অপটিক্যাল ফাইবারে নিব। অপটিক্যাল ফাইবার দিয়ে স্যার আনতে হবে। অপটিক্যাল ফাইবার দিয়ে নিয়ে আসবো, নিয়ে আসে এখানে আবার মিডিয়া কনভার্টারের বি দিয়ে আবার কি করবো আমরা? এই এনভিআর ঢুকাই দেব, শেষ। তাহলে যখন বড় স্কেল করবেন বা আপনারা যখন বড় ধরেন যে আমাদের একটা যে জজ কোডের বিল্ডিং আছে, তখন কি সাজেস্ট কি? ডিভিআর এনভিআর? এনভিআর। ধরেন যে আমার একটা যে মার্কেট আছে, ধরেন যেরকম একটা মার্কেট আছে, তখন কি সাজেস্ট? এনভিআর। যেমন আমার অফিসে, এই অফিসে আমরা শুরুর দিকে লাগাইছি আমাদের কি সেটআপ আছে জানেন? এই অফিসে ক্যামেরা সেটআপ যে আছে, কই ক্যামেরা কই? এখন স্যার এনবিআর স্যার ওই যে এখানে ক্যামেরা আছে, স্যার ডিভিআর। ডিভিআর আছে। আচ্ছা, এখন এই ডিভিআর থাকাতে কি অসুবিধা হয়েছে? কিন্তু আমাদের সৈয়দপুর ব্রাঞ্চে 3টা ফ্লোর, এখানে তো একটা ফ্লোর। জি স্যার। রুম কয়টা টোটাল? আমাদের মনে হয় 8টা ক্যামেরা না? 8টা 9টা ক্যামেরা দিয়ে আমাদের এটা এনাফ। কিন্তু যখন আমাদের সৈয়দপুর ব্রাঞ্চে গেছি, সৈয়দপুর ব্রাঞ্চে হচ্ছে 3টা ফ্লোর। রুম আছে হচ্ছে উপরে হচ্ছে 5টা, 5 4 9 আর নিচে হচ্ছে 8টা। কটা হয় টোটাল? 8 দুনে 16, 17টা রুম। তারপর বাইরের সাইড, সামনের সাইড, গ্যারেজ। তাহলে টোটাল বলে ক্যামেরা দেখা যায় প্রায় 30টার মতো ক্যামেরা লাগে। 30টার মতো সিঁড়ির রুম, 30টার মতো ক্যামেরা লাগে। এখন এই 30টা ক্যামেরা ডিভিআর সেটআপ করতে গেলে কতগুলো কেবল আপনার নিয়ে আসতে হবে? এটা কিভাবে সম্ভব? না স্যার এটা তখন কি করছি আমরা? 3টা ফ্লোর, এই 3টা ফ্লোর আছে না? তা মূল যে 3টা ফ্লোর, এই যে 3টা ফ্লোর, এইখানে সার্ভার একটা র‍্যাক লাগাইছি। র‍্যাক লাগাই কি করছি? এখানে রাখছি কি আমি NV8টা লাগাইছি, এখানে NV লাগাইছি এখানে। আর এখানে আমার অফিস, এখানে লাগাইছি হচ্ছে আমার মনিটর, অফিসে দেখার জন্য মনিটর। এখন কি করছি? আমার এইখানে একটা সুইচ দিছি, এখানে একটা কি দিছি? POE সুইচ। এই ফ্লোরে একটা POE সুইচ বসাইছি, এই ফ্লোরে একটা POE সুইচ বসাইছি। এবং এইখানকার যত ক্যামেরা আছে, এখানকার অর্থাৎ এই ফ্লোরে যত ক্যামেরা আছে সবগুলো কি উঠাইছি? এই সুইচ উঠাইছি, ঠিক আছে? শেষ। তারপর এই POE সুইচ থেকে এই POE সুইচে একটা লাইন দিছি, একটা নেটওয়ার্ক বানাইছি, একটা নেটওয়ার্ক বানাইছি। এই ফ্লোরে যত ক্যামেরা আছে সব কি করছি? এই POE সুইচে নিয়ে আসছে, ঠিক আছে? এই POE সুইচ থেকে এই POE সুইচ, নিচতলার ক্যামেরা নাই? আছে। এই ক্যামেরাগুলো এই POE সুইচে উঠাইছি। তাহলে সবগুলো একটা ইজিলি সুন্দর একটা গোছানো সাজানো নিয়ম হলো না?